মৃত্যু যে শব্দে দুনিয়ার মানুষ ভয় পায়, সাহাবীরা সেই মৃত্যুকেই দেখতেন জান্নাতের দরজা হিসেবে। ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে রক্ত ঝরেছে কিন্তু ঈমান হার মানেনি। বর্ষা বুক বেদ করেছে কিন্তু মুখে ছিল বিজয়ের হাসি। আজ আমরা শুনব সেই মহান সাহাবীর ঘটনা, যিনি শাহাদাতের মুহূর্তে উচ্চারণ করেছিলেন, কাবার রবের কসম, আমি সফলকাম হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কিছু সাহাবীকে একটি অভিযানে প্রেরণ করলেন এবং তাদের ইসলাম সম্পর্কে মানুষকে জানাতে নির্দেশ দিলেন। সেই দলে ছিলেন সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহ। যখন তিনি ইসলাম সম্পর্কে কথা বলছিলেন, তার ইসলামিক কথাগুলো কুফাররা সহ্য করতে না পেরে একজন পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটি হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহর পিঠ ভেদ করে বুক দিয়ে বেরিয়ে গেল। তীব্র যন্ত্রণার মধ্যেও তিনি ভেঙে পড়েননি, বরং তিনি তার হাত রক্তে ভিজিয়ে নিলেন এবং সেই রক্ত মুখমণ্ডলে মুছে নিয়ে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করলেন, কাবার রবের কসম, আমি সফলকাম হয়েছি। যে ব্যক্তি তাকে বর্ষা নিক্ষেপ করেছিল সে হতভম্ব হয়ে গেল। সে বুঝতেই পারছিল না এমন ভয়াবহ অবস্থা থেকেও কিভাবে একজন মানুষ নিজেকে সফল বলে ঘোষণা দিতে পারে। সে তার চারপাশে মুসলিমদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, এই ব্যক্তি কেন বলল যে সে সফল হয়েছে? সাহাবীরা তাকে বললেন, এটি শাহাদাত। তিনি জান্নাতে অবস্থান করছে, জান্নাতের নিয়ামত উপভোগ করছে। এই ছিল সাহাবীদের আকাঙ্ক্ষা। তারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের অনন্ত সুখ অর্জনের পথ বেছে নিয়েছিলেন।